পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেছেন, মালিকের সাথে কথোপকথন বলতেছেন। আসার পথে আল্লাহকে বলতেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি যে জাহান্নামের আগুনকে প্রজ্বলন করার জন্য পাথরকে ব্যবহার করবেন, আসার পথে একটা পাথর আমি নবী মুসার কাছে অভিযোগ জানাইছে, তাকে যেন জাহান্নামের আগুন উত্তপ্ত করানোর জন্য ব্যবহার না করা হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে পয়গম্বর মুসা যখন আল্লাহর সাথে কথোপকথন করে যখন পাথরের কথাটা অভিযোগটা জানালেন, আমার আল্লাহ বলতেছেন, ওগো পয়গম্বর মুসা, আমি তো জানি তোমার সাথে পাথর কি বলেছে। ওই পাথরকে তুমি সুসংবাদ শোনায়া দাও, যেই পাথর আমি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়া থেকে বাঁচার জন্য যে তোমার কাছে আবেদন করছে, ওই পাথরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন উত্তপ্ত করার কাজে ব্যবহার করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে শুধু পাথরকে নয়, আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ জানায় দিলেন, এই পাথরের মতো কোনো মানুষ যদি কান্না করতে পারে, এই পাথরের মতো কেউ যদি আল্লাহর কাছে আরজি করতে পারে, ও বাবা, কেউ যদি ওই পাথরের মধ্যে নিজের চোখ থেকে অশ্রু ঝরাইতে পারে, আবার আল্লাহ বলেন যে এই চোখটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়ানো হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, চোখ যদি জাহান্নামের আগুনে না পড়ে, তার মানে আমার পুরা বডিটাকে জাহান্নামের আগুনের সাথে স্পর্শ করানো হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দার জন্য এরকম সুসংবাদ প্রদান করেছেন, ওই পাথরের মতো যদি কোনো বান্দা নিজের চোখ থেকে দু ফোঁটা অশ্রু বের করতে পারে, বলে আমার আল্লাহর ফেরেশতারা ওই চোখের অশ্রুটাকে হেফাজত করার জন্য বলে এরকম একটা পেয়ালা রাখছে, এই পেয়ালার ভিতরে বান্দার চোখের পানিটাকে সংরক্ষণ করার জন্য কিয়ামত পর্যন্ত ব্যবস্থা করে রাখছে। বলে বান্দাকে যখন জাহান্নামের আসামি বানায়া জাহান্নামের আগুনের ভিতরে ফেলানো হবে, বলে ঠিক ওই বান্দার দু ফোঁটা চোখের পানিকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব আনলাম। আমি আল্লাহ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। তোমরা এক সময় ছিল মৃত, আমি আল্লাহ তোমাদের সেই মৃত্যু থেকে আবার জীবিত করলাম। আবার জীবিত থেকে আমি পুনরায় তোমাদেরকে মৃত্যু দান করব। আবার পুনরায় জীবিত যে হলে আবার এই জীবিত থেকে আবার তোমাদেরকে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃজন করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর সাথে তোমার যেন প্রেম আর ভালোবাসা হয়। আমি আল্লাহ যেন তোমাকে মৃত্যুর পরে জান্নাতের সাথে তোমার কবরটাকে সংযোগ চালু করে দিয়ে আমি যেন আবার হাসরের ময়দান থেকে তোমার যেন আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে পারি। এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ প্রেরণ করে পরীক্ষার হল স্বরূপ তোমাকে কিছু সময় দিয়ে দিলাম।
এই সময়ের ভিতরে যারা ভালো কিছু লিখতে পারে, পরীক্ষাতে যেরকম সাকসেসফুল হয়ে যায়, বলে ঠিক দুনিয়াতে আসার পর কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহর রাসূলের অনুগত অনুশীল বান্দা হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাতের সাথে তার কবরটাকে সংযোগ চালু করতে দেরি হয় না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়ার থেকে মানুষ যখন চিরবিদায় গ্রহণ করে, ও ভাই, ওই মানুষটাকে যখন 3 টুকরা কাপড় দিয়ে শেষ বিদায়ের গোসলটা দিয়ে শেষ কাফন যখন পরানো হয়, ওই লোকটাকে যখন কাফনের কাপড় পরানোর পর যখন কবরের ভিতরে তাকে শাহিত করা হয়, আমার আল্লাহ বলেন ওই মানুষটাকে তুমি যখন মিল্লাতে নবীর উপর রেখে আসলা, মিল্লাতে রাসূলের উপর রেখে আসলা, লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি আমার প্রেমিক হয়, লোকটা যদি আমার বান্দা হয়, তাহলে আমি আল্লাহ তার কবরের ভিতরে ফেরেশতাকে পাঠায় দেই। ও আবশিরু বিল জান্নাহ, ও আমার ওই বান্দাটা, যেই বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর সাথে প্রেম করতে গিয়ে দুনিয়ার কোনো কিছু করতে পারে নাই, দুনিয়ার নেতাগিরি করে নাই, দুনিয়ার রাজনীতি ছেড়েছে, দুনিয়ার খেত খামার করা ছেড়েছে, দুনিয়ার ঘুষ সুদকে ছেড়েছে, আমার ওই বান্দাটাকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাকে জান্নাতের বান্দা হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে, জান্নাতের সাথে তার কবরটাকে সংযোগ চালু করে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার করে দেয়, ও ফেরেশতারা যাও যাও চলে যাও, ও আলবিসু ফিল জান্নাহ, তুমি তাকে জান্নাতের পোশাকটা তাকে পরায় দাও। যেই বান্দা দুনিয়ার ভিতরে অত্যন্ত শীতের ভিতরে, হাইরে শীতের ভিতরে মানুষ ঘুমাইছে, শীতের ভিতরে আমি আল্লাহর অনুগত্যশীল বান্দা হওয়ার জন্য, আমি আল্লাহর সাথে প্রেম বিনোদন করার জন্য মসজিদ থেকে যখন, মেম্বার থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, সে আর থাকতে পারে নাই, কারণ আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আমি আমার বান্দাটাকে জান্নাতের পোশাক পরায় দাও। আমার যেই বান্দা দুনিয়ার সবকিছু ছাড়তে পেরেছে, আমি আল্লাহ তার জাহান্নামের সবকিছু ছেড়ে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সব কিছু বাতিল করে দিয়ে আমার আল্লাহ জান্নাতের সরাসরি পোশাকটা তার শরীরের ভিতরে ঢুকায়া দেয়। বাবা বলে কিরকম ভাবে? জান্নাতের সুসংবাদ একদল ফেরেশতা তার কবরের ভিতরে বলে ঢুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, আর একদল ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে তাকে পরায়া দেয়। তারপরে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দা দুনিয়ার ভিতরে এসির ভিতরে থাকতে পারে নাই, আমার বান্দা দুনিয়ার ভিতরে গরম পানি দিয়ে ওযু করতে পারে নাই, আমার বান্দা দুনিয়ার ভিতরে এত কষ্ট করেছে, এত ঠান্ডা পানি দ্বারা ওযু করেছে, আমার ওই বান্দাটাকে কবরের ভিতরে এসিটা চালু করে দাও, আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে দুনিয়ার কষ্ট আর কবরের ভিতরে দিতে চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, ও ভাই কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে এরকম ঘটনা তালাশ করলে পাওয়া যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যেদিন বলেছে হায়রে মৃত্যুর পরে কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো হবে কবরটা জাহান্নামের গর্ত, আল্লাহর নবী যেদিন জবান থেকে বলেছে, ও ভাই সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। হায়রে জানি না কার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, হায়রে জানি না কার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। বলে হযরতে ওমর বলে কবরের পাশ দিয়ে চলতেছেন, বলে দেখেন মুসলিম জাহানের
খলিফা হযরত ওমর কবরের পাশ দিয়ে যায়। কবরের পাশ দিয়ে গেলে তার পাটা এরকম ভাবে থমকে যায়, বলে চোখ দিয়ে শুধু অশ্রু বেয়ে বেয়ে তার দাড়িগুলো ভিজে ভিজে, বলে সে ওখানে বেহুশ হয়ে যাওয়ার মতো। ওখানে তিনি বারবার করে গড়িয়ে পড়তেন আর বলতেন, জানি না এই কবরটা আমি ওমরের জন্য কি হবে, আমি ওমরের জন্য কবরটাকে আমার আল্লাহ কি বানায় দিবে, আমি ওমরের জন্য জানি না ফেরেশতারা কবরের ভিতরে কি আচরণ করবে। এরকম ভাবে শুধু ওমর নয়, বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কবরের পাশ দিয়ে গেলে তিনি আর পাকে আর সামনের দিকে চালাইতে পারতো না বাবা। বলে তিনি কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যাইতো, সেন্স হারায় ফেলতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজন এসে পানি দিয়ে তাকে সেন্স আবার ফিরাইতো। হযরত ওসমানকে বলতো, হায়রে তোমার না জানি কি হয়েছে, তুমি এখানে পড়ে আছো কেন? হযরত ওসমান বলতেন, আমার কিছু হয় নাই, কিছু হয় নাই, তোমরা চলে যাও, আমি তো কেবল মাত্র ওই 3 হাত কবরের কথা, 3.5 হাত কবরের কথা চিন্তা করে বেহুশ হয়ে যায়। জানি না আমার মালিক আমার সাথে কবরের ভিতরে কি আচরণ করবে, জানি না আমার মালিকের অর্ডারে ফেরেশতারা আমার কবরের ভিতরে কিরকম আচরণ করবে। কারণ আমার প্রিয় নবী আল্লাহর রাসূল বলেছেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমার কবরটা আমার জন্য কি হবে আমি ওসমান তো জানি না। এই ভয়ে আর এই চিন্তায় আমি ওসমানের সেন্স হারায় ফেলি। তোমরা চলে যাও, চলে যাও, আমি ওসমানের সেন্স আনার জন্য পানি ঢালতে হবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, হযরত ওমর যদি বলে কান্না করতে করতে তিনি যদি বেহুশ হতে পারে, হযরত ওসমান যদি তিনি সেন্স হারাইতে পারে, তাহলে আমি আপনি তো ওমরের মতো না, আমি আপনি তো ওসমানের মতো না, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা কবরকে ভয় পাইতো, কবরের পাশ দিয়ে যাইতে তাদের পা আর সামনের দিকে চলতো না। তাহলে আমি তো আর আপনি তো আর ওসমান হতে পারি নাই, আমি আর আপনি তো আর ওমর হতে পারি নাই, আমি আর আপনি তো আর আলী হতে পারি নাই, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবর দেখে ভয় পাইতো। তাহলে কবরটা স্বাভাবিক কোনো জায়গা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে দেখেন কবরটা কিরকম কঠিন জায়গা। বলে হাদিসে পাকের ভিতরে আসছে, কবরের ভিতরে কত শাস্তি দেওয়া হবে, কবরের ভিতরে কত যন্ত্রণা হবে, কবরের ভিতরে কিরকম লেলিহান আগুন জ্বালানো হবে, কবরের ভিতরে কিভাবে মানুষকে পুরানো হবে, প্রজ্বলন করা হবে। এই কথাটা ভেবে বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ যে নবী আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতো, যে নবী আল্লাহর সাথে প্রেম বিনোদন করার জন্য তুর পাহাড়ে যাইতো, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য তিনি তুর পাহাড়ের দিকে যাইতেছে। হযরতে পয়গম্বর মুসা যখন রাস্তা চলতেছে বলে বাড়ির থেকে যখন বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখে কি যেন ভয়ানক আওয়াজ তার কানে এসে বাজে। শুধু আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর ভয়ানক চিৎকারের আওয়াজ। হযরতে পয়গম্বর মুসা চিন্তা করলেন, হায়রে জানি না বনি ইসরাইলের ভিতরে কার কি হলো, জানি না কার কোন সমস্যা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সামনের দিকে আগায়, দেখে আরো আওয়াজ, শুধু কান্না আর বেদনার আওয়াজ আরো বেশি আসে। পয়গম্বর মুসার দিলের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, হায়রে এটা তো কোনো স্বাভাবিক কান্না নয়,
ওই যে দেখেন ঢাকা বাবু বাজারের ভিতরে যখন ব্যবসায়িকদের কারখানাতে আগুন লেগে গেল বাবা, দেখেন কত ব্যবসায়িকদের চিৎকার আর আর্তনাদ কিরকম শুরু হয়ে গেল। ওই যে দেখেন টাঙ্গাল, আপনারা যদি ওই সরকারি হসপিটালের দিকে যান, কত মানুষ চিকিৎসা নিতে গিয়ে আর্তনাদ করতেছে। হসপিটালের পাশে দিয়ে গেলে বোঝা যায় কত মানুষ না জানি কত কষ্টের ভিতরে আছে। ওরকম ভাবে দেখেন কিছুদিন পূর্বেই বলে করটিয়া বাজারে আগুন লেগে গেল, ব্যবসায়িকদের কত কান্না আর রোনাজারি আর আর্তনাদ শুরু হয়ে গেল। বলে দুনিয়ার যদি এরকম কোন ক্ষতির জন্য মানুষ এত কাঁদতে পারে, তাহলে কবরের ভয় যে সচক্ষে দেখেছে, সকানে শুনেছে, তার ভিতরে তো আরো বেশি চিৎকার আর আর্তনাদ হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে তিনি রাস্তা দিয়ে চলতেছেন, আর আওয়াজ শুধু বারবার কানে আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সামনের দিকে যত চলতেছে কান্নার আওয়াজ তত বেশি আসতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সামনের দিকে দেখে, কিন্তু আওয়াজটা আসতেছে, সামনে কোনো মানুষ নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে পয়গম্বর মুসার দিলের ভিতরে আরো কৌতূহল সৃষ্টি হয়ে গেল। আইরে মানুষ ছাড়া কান্নার আওয়াজ আসে, এটা তো স্বাভাবিক কোনো কান্না নয়, এটা অস্বাভাবিক কান্না। না বোঝা যায় মানুষের কান্না আর না বোঝা যায় প্রাণীর কান্না, কিন্তু কান্নাটা যে আসতেছে শুধু পয়গম্বর মুসা উপলব্ধি করতে পারতেছে এটা অত্যন্ত সিরিয়াস কান্না। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা সামনের দিকে দেখতে থাকে আর পথ অতিক্রম করতেছেন। দেখে সামনের দিকে যাইতে যাইতে আর কোনো কিছু দেখা যায় না। ঘটনাক্রমে দেখতেছে এরকম ভাবে মাঝ পথের ভিতরে এরকম বড় একটা পাথর দেখা যাইতেছে। বলে পাথর থেকে শুধু কান্না আর কান্না, পাথর থেকে শুধু পানি পড়তেছে আর ঘাম ঝরতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহর ভিতরে আরো কৌতূহল জেগে গেল। হাইরে মানুষ তো কান্না করতে পারে, মানুষ তো কথা বলতে পারে, মানুষের সমস্যা হলে তার ব্যথার জন্য সে আফসোস করে কান্না করতে পারে, কিন্তু না জানি পাথরটা এত চিৎকার করতেছে, পাথরটা তো মানুষের চাইতে আর বড় বিষাদ আর অত্যন্ত কঠিন আর্তনাদ করতেছে, না জানি তার কি সমস্যা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি সামনের দিকে যাইতেছে, পাথরের চিৎকার আর আর্তনাদ আরো বাইরে যাইতেছে। বলে পাথর হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখে আরো বেশি কান্না করতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ যখন পাথরের কাছে চলে গেল, পাথর তাকে দেখে কান্না করতেছে আর তার শরীর থেকে পানি ঝরতেছে। বাবা, পাথরকে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি যখন প্রশ্ন করলেন, ও আল্লাহর সৃষ্টি মানুষ নয় তুমি পাথর, তুমি এত কান্না করতেছে কেন? মানুষ তো কান্না করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতি হলে, মানুষ তো কান্না করতে পারে তার সন্তান ইন্তেকাল করলে, মানুষ কান্না করতে পারে যখন তার সম্পদ নষ্ট হয়ে যায়। তুমি কেনই বা এত কান্না করতেছো আর তোমার শরীর থেকে এত পানি জড়াইতেছো? পাথর আরো চিৎকার করতেছে। এক একে তিনবার প্রশ্ন করার পরে যখন আল্লাহর নামে যখন পাথরকে জিজ্ঞাসা করছে, ওই আল্লাহর নামে তোমাকে আমি বলতেছি তোমার কোন সমস্যা, তোমার কি সমস্যা আছে, এটা আমি আল্লাহর কাছে গিয়ে অভিযোগ জানাবো। তোমার যদি সমস্যা থাকে আমার আল্লাহর কাছে আবেদন করে তোমার সমস্যা সমাধান করে দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসার কথা শোনার পরে পাথরের চিৎকারটা বন্ধ হয়ে গেল, পাথরের কান্নাটা কমে গেল। ও পর্দার অন্তরের মা, একটু কথাগুলো ভালো করে শোনেন, দিলের কান্দে শোনেন। পাথরটা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর কালিম, ও মুসা পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য তুর পাহাড়ে চলে যাও। আমি জানি, এই জন্যই তো আমি কাঁদতেছি, কিন্তু আমার সবচাইতে ভয় হয়
ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, এটাকে উত্তপ্ত করার জন্য আমি পাথরকে ব্যবহার করা হবে। আর আমি পাথরকে যদি ব্যবহার করা হয় তাহলে আমি নিজেই তো আগে গরম হয়ে যাব, জাহান্নামের স্বাদটা আমি নিজেই তো আস্বাদন করতে হবে, অথচ আমি জাহান্নামের আগুন তো কখনো সহ্য করতে পারবো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাথরের কথা শোনার পর অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। হায়রে, আমরা মানুষ হয়ে ওই জাহান্নামের আগুনে আমরা কখনো কাঁদতে পারি না। দেখেন একটা পাথর যাক দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে, এই বিষয়টা সে জেনে কিরকম ভাবে জাহান্নামের আগুন তার শরীরের সাথে লাগবে, অথচ সে কিন্তু সে শাস্তির ভাগে হবে না, তাকে কেবলমাত্র ওই শক্তিটা দিয়েই তাকে পোড়ানো হবে। তারপরেও সে এই ভয়ে কেমন করে কাঁদতেছে আর সে আর্তনাদ করতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন এই কথাটা শুনতে পারলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন তাহলে কি করা যায়? পাথর বলতেছে তুমি আল্লাহর কাছে বলবা আমার আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে না পোড়ায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেছেন, মালিকের সাথে কথোপকথন বলতেছেন। আসার পথে আল্লাহকে বলতেছেন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি যে জাহান্নামের আগুনকে প্রজ্বলন করার জন্য পাথরকে ব্যবহার করবেন, আসার পথে একটা পাথর আমি নবী মুসার কাছে অভিযোগ জানাইছে, তাকে যেন জাহান্নামের আগুন উত্তপ্ত করানোর জন্য ব্যবহার না করা হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলে পয়গম্বর মুসা যখন আল্লাহর সাথে কথোপকথন করে যখন পাথরের কথাটা অভিযোগটা জানালেন, আমার আল্লাহ বলতেছেন, ওগো পয়গম্বর মুসা, আমি তো জানি তোমার সাথে পাথর কি বলেছে, ওই পাথরকে তুমি সুসংবাদ শোনায়া দাও, যেই পাথর আমি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়া থেকে বাঁচার জন্য যে তোমার কাছে আবেদন করছে, ওই পাথরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন উত্তপ্ত করার কাজে ব্যবহার করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে শুধু পাথরকে নয়, আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ জানায় দিলেন, এই পাথরের মতো কোনো মানুষ যদি কান্না করতে পারে, এই পাথরের মতো কেউ যদি আল্লাহর কাছে আরজি করতে পারে, ও বাবা, কেউ যদি ওই পাথরের মধ্যে নিজের চোখ থেকে অশ্রু ঝরাইতে পারে, আবার আল্লাহ বলেন যে এই চোখটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়ানো হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, চোখ যদি জাহান্নামের আগুনে না পড়ে, তার মানে আমার পুরা বডিটাকে জাহান্নামের আগুনের সাথে স্পর্শ করানো হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিয়ামতের দিন বান্দার জন্য এরকম সুসংবাদ প্রদান করেছেন, ওই পাথরের মতো যদি কোনো বান্দা নিজের চোখ থেকে দু ফোঁটা অশ্রু বের করতে পারে, বলে আমার আল্লাহর ফেরেশতারা ওই চোখের অশ্রুটাকে হেফাজত করার জন্য বলে এরকম একটা পেয়ালা রাখছে, এই পেয়ালার ভিতরে বান্দার চোখের পানিটাকে সংরক্ষণ করার জন্য কিয়ামত পর্যন্ত ব্যবস্থা করে রাখছে। বলে বান্দাকে যখন জাহান্নামের আসামি বানায়া জাহান্নামের আগুনের ভিতরে ফেলানো হবে, বলে ঠিক ওই বান্দার দু ফোঁটা চোখের পানিকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার কান্নাটা, রোনাজারিটা, আমার আপনার মাপ চাওয়াটা, আমার আপনার আরজিটা তো ওই পাথরের চাইতেও কঠিন হতে হবে বাবা। দেখেন ওই পাথরটা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিরকম কান্নাকাটি করছে, কিরকম শরীর থেকে অশ্রু জড়াইছে। বলে আমি আপনিও যদি জাহান্নামের আগুনের ভয়ে, কবরের ভয়ে চোখ থেকে যদি দু ফোঁটা অশ্রু বের করতে পারি, আমার আল্লাহ বলেন চোখ থেকে অশ্রু পড়তে দেরি হয়, আমার আল্লাহর কুদরতি রহমতের জোর
ছুটে বান্দার গুনাহ তৎক্ষণাৎ মাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বার্তা দিয়ে দিলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুধু গুনাহ করতেই জানে, গুনাহ করতেই জানে, গুনাহ করতেই জানে, কিন্তু নিজেদের গুনাহ থেকে কখনো নিজেদের গুনাহকে মোচন করতে জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে তোমারও হাজারো পাপ হতে পারে, দুনিয়ার ভিতরে তোমার হাজারো গুনাহ হতে পারে, কিন্তু তোমার পাপের চাইতে গুনার চাইতে আমি আল্লাহর রহমতটা হাজার হাজার গুণে বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তো শুধু গুনাহ করতেই পারে, গুনাহ করতেই জানে, গুনাহ করতেই জানে, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার অপরাধীকে অপরাধের শাস্তি দেওয়ার জন্য সরকার যেরকম তাকে রেড অ্যালার্ট জারি করে দেয়, সরকার যেরকম যৌথ বাহিনীর অভিযান চালায়, যেরকম ডেভিল হ্যান্ডের এর পরিচালনা করতে পারে, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেওয়ার জন্য শুধু তালাশ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য সরকার খোঁজে, কিন্তু আমার আল্লাহ পাপী ব্যক্তিদের পাপকে মোচন করে দেওয়ার জন্য সারা রাত ভর বান্দাকে ডাকে। বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন আমি আমার রহমতটাকে বান্দার গুনাহ থেকে অত্যন্ত অগ্রিম ভাবে দৌড়ায়া আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে ঠিক কিরকম ভাবে আমার আল্লাহ গুনাহ মোচন করতে পারে? বলে হাদিসে পাকের ভিতরে আসছে, বনি ইসরাইলের ভিতরে এরকম একজন মানুষ ছিল। হাদিসে পাকের ভিতরে আসছে বাবা, বনি ইসরাইলের ভিতরে এরকম একজন লোক, বলে সে কি করছে, সকল আত্মীয় স্বজনকে ডাকছে, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলতেছে, শালা সম্বন্ধে পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে ডাকছে, ডেকে ডেকে সন্তানদেরকে পাশে বসাইছে, বসে বলতেছে, ওসিয়ত করতেছে, আমি যখন এই দুনিয়া থেকে ইন্তেকাল করব, তোমরা আমাকে আমার শরীরটাকে, আমার লাশটাকে কবরের ভিতরে দাফন করবা না, কবরের ভিতরে ঢুকাইবা না। আমি যেই ওসিয়তটা করতেছি, আমি যেই কথাটা তোমাদেরকে বলতেছি, তোমরা পালন করবা কিনা? সকল আত্মীয় স্বজনরা চিন্তা করলো, হায়রে বৃদ্ধ বয়সে বাবা ওসিয়ত করতেছে, সন্তানরা বলতেছে না জানি বাবা কি ওসিয়ত করে। লোকটাকে যখন বলা হলো আপনি বলেন, লোকটা বলতেছে আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুনের ভিতরে পোড়াইবা, আগুনের ভিতরে পুড়ে আমাকে ছাই করবা, এই ছাইটাকে 7 সমুদ্রের ভিতরে ফেলাইয়া দিবা, যেন আমাকে আমার আল্লাহ কবরের ভিতরে কোনো প্রশ্ন না করতে পারে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে মানুষ জলে অথবা স্থলে অথবা অ্যাক্সিডেন্টে অথবা গাড়িতে বিমানে যে যেখানে ইন্তেকাল করুক না কেন কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহ তার নফস তার রূহের সাথে সকল কার্য সমাপন করবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। লোকটা যখন ওসিয়ত করছে, সন্তানেরা চিন্তা করলো, হায়রে আমার বাবা বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় ওসিয়ত করতেছে, আমার বাবাকে আমরা পোড়াবো। আত্মীয় স্বজনদেরকে বারবার করে অনুরোধ করে বলতেছে, তোমাদেরকে আমি বললাম তোমরা আমার অনুরোধটা রাখবানি। আত্মীয়রা বলতেছে, সন্তানেরা বলতেছে ঠিক আছে বাবা। বলে সন্তান যখন বাবার ওসিয়তকৃত হুকুমকে যখন মেনে নিল, ঘটনাক্রমে ওই দিন রাত্রে ওই লোকটা
এই দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করে চলে গেল। ঘটনাক্রমে ওসিয়ত করে গেছে। লোকটাকে তখন পুরানো হলো, লোকটাকে 7 ব্যাগের ভিতরে 7টা পলিথিনের ভিতরে তার আগুনে উত্তপ্ত করে যে জ্বালাইছে, এই ছাইগুলোকে 7টা ব্যাগের ভিতরে উঠাইলো। বলে ব্যাগের ভিতরে উঠানোর পর 7টা সমুদ্রের ভিতরে ফেলায় দিল। লোকটার ওসিয়তকৃত অনুযায়ী লোকটাকে যখন ফেলে দেওয়া হলো, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বনি ইসরাইলের ঘটনা কিন্তু বলতেছে। বলে লোকটাকে যখন ফালায় দিছে, লোকটাকে যখন ফালায় দিছে, ফালায় দেওয়ার পরে 40 কদম ছেলে যখন সন্তান যখন সরে আসছে, বলে 7টা সমুদ্রের ভিতর থেকে যেখানে যেভাবে যেমন অবস্থার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, এই লাশের সকল ছাইগুলোকে এক জায়গায় জমা করলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা তোমরা এটাকে জমা করো। বনি ইসরাইলের ওই লাশের সকল ছাইগুলোকে এক জায়গায় জমা করা হলো। ফেরেশতারা জমা করলেন, জমা করে ওই লোকটাকে মানুষের রূপ দিয়ে দিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। লোকটাকে যখন মানুষের রূপ দিয়ে দিল, ও ভাই, মানুষের রূপ দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তখন তাকে প্রশ্ন করতেছে। আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, আপনি হুকুম দিয়েছিলেন লাশগুলোকে এক জায়গায় করলাম, কিন্তু কি করব এখন আপনি একটু বলে দেন। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে দিলেন, আগে ওই ব্যক্তি থেকে শুনে নাও, সে তার লাশটাকে পুড়িয়ে 7টা সমুদ্রের ভিতরে কেন ফালানোর কথা ওসিয়ত করলো। ফেরেশতারা লোকটাকে জিজ্ঞাসা করলো, তুমি যে তোমার সন্তানদেরকে ওসিয়ত করছো, কেন ওসিয়ত করছো, কেন করছো? লোকটা তখন ফেরেশতাদের সামনে বলতেছে, ওগো আল্লাহর ফেরেশতারা, আমি ওই মহান রব যে আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, আমি ওই আল্লাহর কোনো ইবাদত করতে পারি নাই, আমি আল্লাহর কোনো দাসত্ব করতে পারি নাই, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই। চিন্তা করলাম শেষ বয়সে আমি যখন মারা যাব, আমার কবরের ভিতরে শুধু ফেরেশতারা শাস্তি দিবে, আমার কবরের ভিতরে ফেরেশতারা এমন শাস্তি প্রদান করবে। হাদিসে পাকের ভিতরে আসছে, বান্দাকে যখন কবরের ভিতরে শায়িত করা হয়, উপর থেকে এরকম ভাবে এমন ভাবে হাম্বল দিস্তা দিয়া পিটুনি দেয়, বলে তাকে 70 গজ মাটির ভিতরে ঢুকায়া দেয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলে কেমন যেন ফেরেশতারা হাম্বল দিস্তা দিয়ে যখন পিটানিটা দেয়, 70 গজ 70 হাত নিচে চলে যায়। বলে ফেরেশতারা হাম্বল দিস্তাটা উঠাইতে যতটুকু দেরি হয়, ঠিক ওই ব্যক্তির আগের ন্যায় হতে দেরি হয় না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে ঠিক এমন ভাবে শাস্তি চলতেই থাকে, শাস্তি চলতেই থাকে। ওই বনি ইসরাইলের লোকের ওই কথাবার্তা শোনার পরে বলতেছে, তাহলে তুমি এমন কেন করলে? আল্লাহর নবীর বর্ণিত ঘোষণা অনুযায়ী, আল্লাহর ফরমান অনুযায়ী আমাকে কবরের ভিতরে রাখা হলে তো আল্লাহ আমাকে শাস্তি দিবে, আল্লাহর ফেরেশতারা আমাকে হাম্বল দিস্তা দিয়ে পিটানি দিবে। যে পিটানি আমি মানুষ হয়ে দুনিয়ার আগুনকে কখনো সহ্য করতে পারতাম না, আমি ওই জাহান্নামের আগুনকে কবরের ভিতরে কিভাবে সহ্য করব? আমি দুনিয়ার ভিতরে কোনো মার খাইলে এটা সহ্য করতে পারতাম না। আমাকে কেউ যদি মারতো, বাবা তার সন্তানের প্রতিশোধ নিত, ভাই তার সন্তানের প্রতিশোধ নিত, ভাই ভাইয়ের প্রতিশোধ নিত, কিন্তু কবরের ভিতরে আমাকে যখন পিটানি শুরু করবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি ওই আল্লাহর শাস্তি থেকে, আমি ওই কবরের ফেরেশতাদের হাম্বলি পিটানি থেকে বাঁচার জন্য আমি বলেছিলাম আমার লাশটাকে যেন কবরস্থ না করা হয়, দাফন যেন না করা হয়, আমি যেন এমন ভাবে আমার লাশটাকে পুড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় যেন আমার কবরের ভিতরে আর শাস্তি না হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলে ঠিক আমার আল্লাহর কাছে ফেরেশতারা চলে গেছে। আল্লাহর কাছে ফেরেশতারা যাওয়ার পর আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, তোমার ওই পাগল বান্দা তোমার ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
ওই কবরের ভিতরে ফেরেশতাদের পিটারি থেকে বাঁচার জন্য তারা এই অভিনয়টা এই এমন কাজ করেছে, এমন ওসিয়ত করেছে, ও আল্লাহ তাহলে তুমি তোমার ওই বান্দার ব্যাপারে কি হুকুম করো। আমার আল্লাহ ওই বান্দার কথা যখন ফেরেশতাদের কাছ থেকে শ্রবণ করলেন, আমার আল্লাহ বলতেছেন যেই মানুষটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ইবাদত করতে পারে নাই, কিন্তু মৃত্যুর আগে তার দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে, দুনিয়াতে থাকা অবস্থায় শেষ সময়ে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিছে, কবরের শাস্তি হবে এটাও সে বুঝতে পেরেছে, বলে শেষ সময়ের ভয় আর আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি প্রদান করার কারণে আমি আল্লাহর আযাব আর শাস্তির ভয়ে সে যে নিজেকে কি করেছে, বলে তওবা করে এমন ভাবে আযাব থেকে বাঁচার জন্য এমন ওসিয়ত করেছে, বলে আমি আল্লাহ ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে ঠিক কেন করেছেন, বলে আল্লাহকে আল্লাহ বলে যখন মেনে নিয়েছেন কবরের আযাব হবে সত্য, এটা যখন মেনে নিয়েছেন, বলে যখন সে বুঝতে পারলো এই কবরের ভিতরে এমন আচরণ যখন তার সাথে করা হবে সে সহ্য করতে পারবে না, তাহলে আমি আপনি তাদের চাইতে তো আরো দুর্বল মানুষ, আমি আপনি তাদের চাইতে তো আরো হায়াত কম পেয়েছি, আমার আপনার কবরের কি অবস্থা হবে, কবরের ভিতরে কে আমাকে আপনাকে বাঁচাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বলে তাহলে কবরের যাওয়ার আগে, কবরের ভিতরে প্রবেশ করানোর আগে, 3 টুকরা কাফন আমার শরীরের সাথে পেঁচানোর আগে, 3.5 হাত ঘরের ভিতরে ঢোকানোর আগে আমাকে আপনাকে এমন ভাবে সংশোধন হতে হবে যেন আমার মালিক আমার অবস্থা দেখে আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের সাথে সংযোগ চালু করে দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য হযরতে আবু বকর বলেছেন, বান্দা যখন কোন উসিলা তালাশ করে, বান্দা যখন সে কোন উসিলা গ্রহণ করে, আমার আল্লাহ তার উসিলা অনুযায়ী, আমার আল্লাহ তার উসিলা অনুপাতে আমার আল্লাহ তার সাথে এমন ভাবে আচরণ করেন যেটা সে কখনো কল্পনা করতে পারেনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কবরে যাওয়ার আগে তো এমন উসিলাটা গ্রহণ করা দরকার। কবরের ভিতরে শাস্তি হবে, জাহান্নামের আগুনে আমাকে আপনাকে পুরানো হবে। এই জাহান্নামের শাস্তি থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, আমি আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের নাজ এবং নিয়ামত পেতে চাই, তাহলে আবু বকর যেরকম উসিলা তালাশ করেছেন, ওমর যেরকম উসিলার কথা বলেছেন, ওসমান যেরকম উসিলার কথা বলেছেন, ঠিক আমার আপনার এরকম উসিলা থাকা দরকার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বলে কারণ আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উসিলা তালাশ করবেন, বাহানা তালাশ করবেন। কি বাহানা, কি উসিলা নিয়ে তুমি কবরের ভিতরে আসছো, আমি এই উসিলা ধরেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো বিগত 16 বছরে দেখলেন, যদি কেউ আওয়ামী দোসরের লোক হয়, আওয়ামী বিশ্বাসী লোক হয়, সে যদি চাকরির অ্যাপ্লাই করে, চাকরির সাথে যদি আওয়ামী কোনো ধরনের পরিচয় থাকে, তাহলে তার চাকরিটা এই পরিচয়ের সুবাদে হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। কেন হয়েছে? এটা উসিলার কারণে। ঠিক দুনিয়ার ভিতরে নেতা ও নেত্রীর যদি উসিলাটা আমার আল্লাহর কাছে যদি কবুল হতে হয়, তাহলে যেরকম দুনিয়াতে আপনার চাকরি কবুল হওয়ার জন্য উসিলা পেয়ে যান, ঠিক আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য তাহলে আমাকে আপনাকেও তো উসিলা তালাশ করার দরকার আছে কিনা বলেন। বলে ঠিক দুনিয়ার যদি কোনো নেতা নেত্রী কর্মী হওয়ার সুবাদে ভাই বন্ধু পাড়া প্রতিবেশীর চাকরি যদি দেওয়ার ক্ষমতা থাকে, চাকরি যদি পেয়ে যায়, বলে কবরের ভিতরে কোনো উসিলা নিয়ে যেতে পারলে আমার আল্লাহ এই উসিলাতে মাফ করে দিতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বলে ঠিক এরকম একটা কথা হাদিসে পাকের ভিতরে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলতেছি বাবা। বলে কিরকম ভাবে
ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে এরকম দুর্ভিক্ষ দেখা দিল, এরকম ভাবে কঠিন দুর্ভিক্ষ। জামানার মানুষরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, ও আবু বকর, তুমি একটু কওমের লোকদের জন্য দোয়া করো, আমাদের কওমের লোকদের দুর্ভিক্ষটাকে যেন আমার আল্লাহ দূর করে দেয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলে আপনারা যেরকম আপনার পারিবারিক সমস্যাকে সমাধান করার জন্য উলামায়ে কেরামের কাছে গিয়ে দোয়া নেন, ঠিক তৎকালীন সময়ে হযরত আবু বকরের কাছে লোকজন চলে গেছে। আবু বকর বললেন, কাল এ সময় তোমরা সকলেই এখানে চলে আসবে, তাহলে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, আর এই আল্লাহ যদি দোয়া কবুল করে এর উসিলাতে হয়তোবা তোমাদের দুর্ভিক্ষ দূর হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে কিছু সময় যাওয়ার পরে রাত্রি ঘটনাক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে কিছু মাল, কিছু সম্পদ মক্কা নগরীর ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হযরত আবু বকরের কাছে লোকজন চলে গেল, ও আমাদের আবু বকর, তুমি কি জানো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তাদের ব্যবসায়িক একটা কাফেলার মাল মক্কা নগরীর ভিতরে প্রবেশ করেছে, তুমি যদি ওখান থেকে আমাদের সাশ্রয়ী মূল্য এনে দাও তাহলে আমাদের লোকের, আমাদের সকলের রিজিকের অভাব তথা দুর্ভিক্ষটা দূর হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, আমি ওসমানের কাছে যেতে পারবো না। হযরত ওসমানের কাছে লোকজন চলে গেলেন। আবু বকরের পক্ষ থেকে লোকজন যখন চলে গেল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমাদের কওমের ভিতরে এরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের সংকট পড়ে গেছে, আপনি আমাদেরকে একটু অল্প সাশ্রয়ী দামে খাবারটা দিয়ে দেন, আমাদের কওমের লোকেরা খাবার খেতে পারবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, আমার এই ব্যবসায়িক সম্পদটাকে আমি তোমাদের কাছে সাশ্রয়ী মূল্যে, কম মূল্যে তোমাদেরকে আমি দিতে পারি না, কারণ আমার সম্পদের যেই টাকার পরিমাণ এটা অত্যন্ত বেশি পড়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমের সকল লোকদেরকে যখন ফিরায় দিছে, রাত্রে যখন ঘুমের ঘরে চলে গেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায়রে, মানুষদের যেই দুর্ভিক্ষটা সৃষ্টি হয়ে গেছে, আমি যদি এমত অবস্থার ভিতরে তাদেরকে সহযোগিতা করতে পারি তাহলে আমার আল্লাহ হয়তোবা আমার উপর রাজি হয়ে যাবে, আর এর উসিলাতে আমার আল্লাহ কিয়ামতের দিন নাজাত দান করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন রাত্রে ঘুমের ঘরে গিয়ে চিন্তা করলেন, পরের দিন সকালে গিয়ে বাজারে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যারা খাবারের সংকটে আছো, দুর্ভিক্ষের ভিতরে আছো, আমি তোমাদেরকে আমার মালগুলোকে আল্লাহর ওয়াস্তে সবাইকে ফিরিয়ে দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন মালগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য সুসংবাদ প্রদান করেছে, কওমের লোকেরা সবাই চলে আসছে, সবাই মালগুলোকে ভাগ বন্টন করে নিতেছে। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। রাত্রে ঘুমের ঘরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখে, বাবা হযরত মুহাম্মদুর রাসূল কেমন যেন দৌড়ায়া দৌড়ায়া বলে পথ অতিক্রম করতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এত দৌড়ায়া দৌড়ায়া কোথায় যাইতেছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আমার আর এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ হযরত ওসমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সুসংবাদ প্রদান করেছে, আমার ওসমানের জন্য আমার আল্লাহ যে জান্নাতটা
বাজেট করেছে সেটাকে পরিদর্শন করা, আর সেই ব্যাপারে তাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহর রাসূলকে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমানের জন্য বলে দেখেন, সকালবেলা যখন মালগুলোকে ফিরে দিয়ে দিল দুর্ভিক্ষ দূর করার জন্য, হাদিসে পাকের ভিতরে আসছে আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। বলে যখন বান্দা সদকা করে, দান করে, সে তখন আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়, আর জাহান্নামকে তার থেকে আমার আল্লাহ অত্যন্ত দূরে নিয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের ভিতরে আসছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। দানশীল কার বন্ধু? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। দানশীল যদি আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহর বন্ধু যদি আমি আপনি হতে পারি, তাহলে কবরের ভিতরে গেলে কি আর টেনশন আছে? আর কি টেনশনে আছে? কোনো টেনশন নাই। আজকে শ্যামলী গাড়ির ড্রাইভার যদি শ্যামলী গাড়ির বন্ধ হতে পারে, হানিফ গাড়ির ড্রাইভার যদি হানিফ গাড়ির অন্য ড্রাইভারের বন্ধ হতে পারে, আমি আপনি যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, তাহলে আমি আপনি কার বন্ধ হব? একটু জোরে বলেন। বলে হযরত ওসমানের জন্য জান্নাত দেখার জন্য আল্লাহর নবী যাইতেছেন। হযরত ওসমানের জন্য আমার আল্লাহর নবীর কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কেন বাবা? বলে তিনি যে জনস্বার্থে মানুষের কল্যাণে সদকায়ে জারিয়া স্বরূপ ব্যবসায়িক পণ্যকে সে ফ্রি করে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওসমানের জন্য তার জান্নাতটাকে সুসজ্জিত করাইতেছে। আর এটা পরিদর্শন করার জন্য আল্লাহর নবীকে সুসংবাদ দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।